শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের ক্রেজি স্টাডি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে তোমাদের সকল শিক্ষামূলক ভিডিও এবং আপডেট দেওয়া হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমি তোমাদের একটি দুঃসংবাদ দেব এবং একটা সুসংবাদ দেব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের নম্বরে যে গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড এখানে প্রণয়ন করা হয়েছে, যে তোমরা কত নাম্বারে কত গ্রেড পাবে এবং কত লেটার গ্রেড পাবে। ওকে, তো এখানে নিচে দেখো কি বলা হয়েছে, একটি সর্বনিম্ন বিষয়ে ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে না। অর্থাৎ তোমাদের গত কারিকুলাম অনুযায়ী তোমরা যদি 3টা চতুর্ভুজ পেলে তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হতো না, ঠিক সেই নিয়মে তোমরা যদি ডি গ্রেড পাও তাহলে তোমাদের কিন্তু উত্তীর্ণ করা হবে না। এটা একটি বড় দুঃসংবাদ, কারণ যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ডি গ্রেডের আশেপাশেই নম্বর পেতে পারে। তবে এখানে আরও বলা হয়েছে, তবে বিষয় শিক্ষকবৃন্দদের সাথে সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদানের বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ রয়েছে। অর্থাৎ তোমরা বিশেষ বিবেচনায় কিন্তু 2024 সাল থেকে এটা প্রযোজ্য রয়েছে। তবে শিক্ষার্থীরা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তারা যেখানে ডি গ্রেডের কথা বলা হয়েছে, ডি গ্রেড বলতে তো ফেল বোঝানো হয় না। ফেল এর লেটার গ্রেড এখানে দেওয়া আছে 0 থেকে 32 হচ্ছে ফেল। তাহলে তারা কি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় ডি দিল, এটা আমি এখনও বুঝতে পারলাম না। যদি কেউ বুঝে থাকো আমাদের কমেন্টে বলতে পারো, আমি এটা শুনতে চাই আর আমিও তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আর এখানে বলা হয়েছে শিক্ষকদের যে পরবর্তী শ্রেণীতে পদোন্নতি দেওয়ার এখানে সিন্ডিকেট যেতে হতে পারে। এসব বলে লাভ নেই, কারণ এটা বাংলাদেশ। তো তোমরা শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আমাদের এই ভিডিওর মূল লক্ষ্যে আমরা পৌঁছেছি, তোমরা ভালো করে অনুধাবন করতে পেরেছো। তো এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।